আল্লাহ আমাদেরকে যদি ভালো না বাঁচতেন, এত থাকার পরও আমাদেরকে বেছে বেছে আল্লাহ বুঝতে দিয়েছে। আমাদের থেকে অনেক প্রভাবশালী, অর্থশালী, সুস্থ মানুষ হয়তো আজকে মাহফিলে আসেন, আমাদেরকে আল্লাহ নিয়ে এসেছে। এতে আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। যদি আজকের এই মাহফিলে কেউ যদি তওবা করে ঘরে যায় যে আমি আর ভুল করবো না, আল্লাহ যা করেছি মাফ করে দেন, যেমন মায়ের পেট থেকে আমরা এসেছিলাম কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ আল্লাহ ঘরে নিয়ে যাবে। জোরে বলুন সুবহান। এই মাহফিলের সম্মান গুরুত্ব কত, কত দরজা, কত মাকাম। আল্লাহ নবী আরো বলেন, দুনিয়া জমিনে যেখানে কোরআনের কথা হয়, দ্বীন ইসলামের আলোচনা হয়, ওই মাহফিলে যে যারা বসে, যখন আখেরি দোয়া হয়ে যায়, যে যার ঘরে ফিরে চলে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তারা আল্লাহ পাকের আরশে আজিমে ফিরে যায়। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করে, ওরে আমার ফেরেশতা রে, দুনিয়া জমিনে কি দেখলে বলো? ওই সময় ফেরেশতারা বলতে থাকে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে একদল বান্দারা প্রকাশ্য এক জায়গায় হয়েছে, বান্দিরা ঘর থেকে খেয়াল রেখেছে, তারা দিনের মাহফিল করেছিল, সেখানে আপনি আল্লাহ পাকের আপনার আলোচনা তারা করতেছিল, আল্লাহ পাক এটা শুনে বড় খুশি হয়ে যায়। ওরে আমার ফেরেশতা রে, শুধু আলোচনা করেছে না, আমার কাছে কিছু দোয়াও চেয়েছে তারা। ওই সময় ফেরেশতা বলতে থাকে, আল্লাহ পাক তারা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের আশা করেছে। আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, যা ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের জন্য আর জাহান্নাম দেব না, আমি আল্লাহ ওদেরকে জান্নাতি বানিয়ে দিলাম। এটাকে ছোট মনে করবেন না, এটা একটা মাদ্রাসা এবং পুরাতন পদ্ধতির মাদ্রাসা। এখানে বয়সের কোনো ফারাক নেই, এখানে নির্দিষ্ট ক্লাস করার ব্যাপার নেই, এখানে 80 বছর আছে, 8 বছরের আছে। এটা হলো পুরাতন পদ্ধতির মাদ্রাসা। অতএব এটাকে ছোট মনে করবেন না। এখানে যখন এসেছে, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা যাতা জায়গা নয়, কেন? উদ্দেশ্য একটাই, আল্লাহ ও রসুলের জন্য করা হয়েছে, দ্বীন ইসলামের জন্য করা হয়েছে। কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল, এজন্য আল্লাহ বানিয়েছে আমরা, কিন্তু মাকাম আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলে আল্লাহ আমাদের বসিয়েছেন, তে আল্লাহ শুকরিয়া আদায় করি। পাশাপাশি আল্লাহ আরো শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আখেরি নবী, নূর নবী, দয়াল নবী উম্মতি করে পাঠিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং আরো একবার শুকরিয়া আদায় করি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনকে আল্লাহ আমাদের জন্য গাইড বুক বানিয়েছে, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কি আলোচনা আপনাদের কাছে! তাম পৃথিবী জুড়ে ফিতনা ফাসাদ ভরে যাচ্ছে, আবার জিহালাতের যুগ আসছে, আবার আইয়ামে জাহিলিয়াত যে ছিল সেই রকম কালচার আবার আসছে। এই পৃথিবী জুড়ে আবার চক্রান্ত চলছে, সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, ন্যায়, এসবগুলোকে মুছে দিবার প্ল্যান চলছে। আবার পৃথিবীতে ইসলাম বিদ্বেষীরা মাথা